আচ্ছা, আপনি এমন কি কাউকে দেখেছেন যে এক মুহূর্তেই হাসি খুশি আবার এক মুহূর্তেই চুপ? কখনো কখনো কথা বলে মানুষকে মুগ্ধ করে, আবার কখনো কখনো নিজের ভেতরেই হারিয়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা মিথুন রাশি নিয়ে কথা বলবো। আমরা জানবো কেমন হয় মিথুন রাশির মানুষরা। মিথুন রাশি, দুটো মন এক শরীর, একটা বাস্তব আর একটা স্বপ্নময়। আর হ্যাঁ, এভাবেই তৈরি হয় মিথুনের ম্যাজিক। মিথুন রাশির শাসক গ্রহ হলো বুধ, আর এই বুধ গ্রহ হলো যোগাযোগ, চিন্তাভাবনা আর বুদ্ধির প্রতীক। এই রাশির মানুষদের সবচেয়ে বড় শক্তি তাদের মস্তিষ্ক আর যোগাযোগ ক্ষমতা। এই রাশির মানুষরা কিন্তু খুব দ্রুত চিন্তা করতে পারে, উপস্থিত বুদ্ধি খুব ভালো আর রসবোধে ভরা মন। যদি বুদ্ধিদীপ্ত রসিকতা চান, সেটা কিন্তু মিথুনের থেকেই শিখতে হবে। মিথুনের জীবনের মজার দিক হলো যে তারা কখনো একঘেয়ে হয় না। তাদের জীবনে সবসময় কিছু না কিছু চলছেই। আজ হয়তো কবিতা লিখছে, কাল পাহাড়ে চলে যাচ্ছে, পরশু নতুন কোনো ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হচ্ছে। এই বৈচিত্র্যই কিন্তু তাদের শক্তি। তারা জীবনের প্রতি মুহূর্তে নতুন অভিজ্ঞতা খোঁজে। এখন আমরা জানব মিথুন রাশির মানুষদের 10টি গুণ। 1 নম্বর হলো, মিথুন রাশির মানুষরা ভীষণ বুদ্ধিমান আর বিশ্লেষণধর্মী। যে কোনো পরিস্থিতিতেই খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। 2 নম্বর হলো কমিউনিকেশন স্কিল। তাদের কথায় এমন জাদু আছে যে যে কোনো কাউকে টানতে পারে। খুব ভালো কমিউনিকেশন স্কিল হয় এদের। 3 নম্বর হলো মানিয়ে নেওয়ার ক্ষমতা। যে কোনো পরিবেশে দ্রুত মানিয়ে নিতে পারে। 4 নম্বর হলো কৌতূহলী। যে কোনো কাজের পেছনেই কিন্তু এরা কারণ খোঁজে, ওয়াই, এটা কিন্তু ওদের জানতেই হবে। 5 নম্বর হলো বন্ধুবৎসল। তাদের চারপাশে সবসময় মানুষ থাকে, কারণ তারা সবার মন সহজেই জয় করতে পারে। 6 নম্বর হলো সৃজনশীল চিন্তা। মিথুন আউট অফ বক্স চিন্তা করতে পারে। নতুন নতুন চিন্তাভাবনা কিন্তু ওদের মাথাতেই আসে। 7 নম্বর হলো হাসি খুশি স্বভাব। মিথুনের লোক যেখানে যায় সেখানকার এনার্জিটাই বেড়ে যায়, একটা অন্যরকম এনার্জি তৈরি হয়ে যায় সেখানে। 8 নম্বর হলো স্বাধীন চেতা। মিথুনের লোক কিন্তু নিজের মতো করে বাঁচতে ভালোবাসে। তারা তাদের জীবনের ওপর অন্যের নিয়ন্ত্রণ পছন্দ করে না। 9 নম্বর হলো বহুমুখী প্রতিভা। একজন মিথুন একসাথে কিন্তু অনেকগুলো কাজ করতে পারে। 10 নম্বর হলো ইতিবাচক মানসিকতা। জীবনে যাই ঘটুক না কেন, তারা বলে ইটস ওকে, লাইফ গোজ অন। প্রেমের ব্যাপারে মিথুন কিন্তু একদম মুভি লাইক। প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম। ওদের প্রেমে কিন্তু এক্সাইটমেন্ট, অনেক কথাবার্তা এগুলো থাকে। তবে মনে রাখা ভালো, ওদেরকে কিন্তু বেঁধে রাখা যায় না, ওদের মন জয় করতে হয়। যদি আপনি মিথুনের স্বাধীনতাকে শ্রদ্ধা করেন, তাহলেই কিন্তু ওরা আপনার প্রতি একনিষ্ঠ থাকবে, বডি মাইন্ড সোল দিয়ে। এরা এমন পেশায় ভালো করে যেখানে চিন্তা, যোগাযোগ বা সৃজনশীলতা দরকার, যেমন মিডিয়া, মার্কেটিং, লেখালেখি, ভ্রমণ, ডিজাইন বা শিক্ষা ইত্যাদি। কিন্তু অন্য সব রাশির মতন, অন্য সব মানুষদের মতন এই রাশির মানুষদেরও কিন্তু কিছু খামতি বা কমতি থেকে থাকে। তাহলে আমরা জেনে নিই ওই খামতি বা কমতিগুলো কি কি। সিদ্ধান্তহীনতা। তারা সব দিকই ভাবতে ভালোবাসে, সব কাজ একসাথে করতে ভালোবাসে। সেই জন্য মাঝে মাঝে ঠিক বুঝে উঠতে পারে না ঠিক কোন কাজটা তাদের জন্য প্রয়োজন বা কোন কাজটা তারা ভালোভাবে করতে পারে। একঘেয়েমি সহ্য হয় না। কোনো কাজ একইভাবে একই রুটিনে বেশি দিন করতে পারে না। সবসময় এদের কিন্তু নতুন নতুন ইন্টারেস্টিং কিছু চাই। মিথুন রাশির মানুষদের বোঝা কঠিন, কিন্তু একবার যদি এদের বোঝা যায়, আপনি কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। মিথুন রাশির মানুষরা যদি আপনাকে একবার ভালোবাসে, তাহলে কিন্তু পুরো হৃদয় দিয়েই ভালোবাসবে। এই তো গেল মিথুন রাশির মানুষদের চরিত্রের কিছু দিক। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো লাগলে, ভবিষ্যতে এরকম আরও অনেক তথ্য জানতে। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কারা কারা মিথুন রাশির লোক আর তাদের সাথে কতটা মিলল এই কথাগুলো।